ধরা যাক সামনে তোমার পরীক্ষা, আর কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। আচ্ছা বন্ধুরা, এই সময়টাতে তুমি এখন কি করছো? আমি এখন তোমাদের পড়াচ্ছি এবং আজকে আমরা জানবো হোয়াট ডু দে ডু, তারা কি করে। ইউনিট 23 এর এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে পড়ব ইউনিট 23 এর লেসন 1, 2 and 3। আমরা শুরুতেই এই লেসনগুলো পড়ে নেই, পরবর্তীতে আমরা আরো কিছু জেনে নিব। What do they do? তারা কি করে? Let's start with a question. চলো একটি প্রশ্ন করার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শুরু করি। Can you tell? তুমি কি বলতে পারো which boy is thin? কোন বালকটি চিকন and এবং which boy is fat? কোন বালকটি মোটা? তোমরা এই ছবি দুটির দিকে তাকাও এবং এই প্রশ্নটির উত্তর দাও তো। লিখে দাও এই ভিডিওর কমেন্ট সেকশনে। এই তো আমরা পেয়ে গিয়েছি। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছি, এই ছেলেটি হলো ফ্যাট। ফ্যাট মানে হলো মোটা। এবং এই ছেলেটি হলো থিন, THIN। থিন মানে হলো চিকন। বন্ধুরা, তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা শুরুতে পড়ব যে what do they do? Now we will know about some more opposite words. আমরা একটু আগে পড়লাম ফ্যাট অর্থ মোটা আর থিন অর্থ চিকন। এবারে আমরা আরো কিছু অপোজিট ওয়ার্ডস বা বিপরীত শব্দ জেনে নেব। চলো তাহলে আমরা শুরু করি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এ। এখানে আছে লিসেন, শোনো and say, বলো। তাহলে চলো আমরা বলে ফেলি। এখানে আছে QUICK, কুইক। কুইক মানে হলো তাড়াতাড়ি বা জলদি। আর অন্যদিকে দেখতে পাচ্ছি SLOW, স্লো। স্লো মানে হলো ধীরে, আস্তে। আচ্ছা বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি এইখানে আর্লি, EARLY। আর্লি মানে হলো তাড়াতাড়ি। এবং LATE, লেট মানে হলো দেরিতে বা দেরি করা। এবারে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি। এখানেও কিন্তু অপোজিট ওয়ার্ডস দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি CLEAN, ক্লিন। ক্লিন মানে হলো পরিষ্কার। আমরা একটি সুন্দর ঝকঝকে পরিষ্কার টি-শার্টের ছবি দেখতে পাচ্ছি। অন্যদিকে দেখা যাচ্ছে DIRTY, ডার্টি। এই ডার্টি মানে হলো নোংরা। এই নোংরা একটি শার্ট কিন্তু আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখব অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হলো সচল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি LAZY, লেজি। লেজি মানে হলো অলস। আচ্ছা বন্ধুরা, তুমি কি অ্যাক্টিভ নাকি লেজি? আমাকে জানাও কমেন্ট বক্সে। এবারে আমরা অ্যাক্টিভিটি বি দেখব। এখানে আছে রিড, তার মানে আমাদের পড়তে হবে। আমরা এখন নিচে কি লেখা আছে পড়ে নিব। এই পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি বিড়াল ঘুমাচ্ছে। এবারে আমরা বন্ধুরা চলো এখানে পড়ে নেই। আম আ ক্যাট, বিড়ালটি বলছে আমি একটি বিড়াল। আম মানে হলো I am, যেটিকে আমরা সংক্ষেপে লিখি আম। আম আ ক্যাট ইন দ্য মর্নিং, সকালবেলা। মর্নিং অর্থ হলো সকাল। আম লেজি, আমি অলস। লেজি অর্থ হলো অলস। অ্যান্ড এবং স্লো, এবং ধীর গতির। স্লো মানে হলো ধীরে। I get up late, আমি দেরিতে ঘুম থেকে উঠি। গেট আপ মানে হলো ঘুম থেকে ওঠা এবং লেট মানে হলো দেরি করে। ইন দ্য আফটারনুন, আফটারনুন অর্থ হলো বিকেল বেলা। বিকেল বেলা
I'm active. আমি সচল থাকি। I catch rats. Catch মানে হলো ধরা এবং rat মানে হলো ইঁদুর। তার মানে বিড়ালটি বলছে আমি ইঁদুর ধরি। I'm quick. আমি খুবই দ্রুত। Quick মানে হলো দ্রুত। I'm a clean animal. আমি একটি ক্লিন বা পরিষ্কার প্রাণী। অ্যানিমাল মানে হলো প্রাণী। I wash myself every day. আমি নিজেকে প্রত্যেকদিন পরিষ্কার করি। ওয়াশ মানে হলো পরিষ্কার করা। চলো বন্ধুরা, তাহলে আমরা এবার একটি কাজ করি। কাজটি হলো অ্যাক্টিভিটি সি। এখানে আছে রিড অ্যাগেইন, আবারও পড়ো। পড়ার পরে সে ট্রু অর ফলস, সত্য নাকি মিথ্যে এটি বলো। আমরা নাম্বার 1-এ দেখি দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। বিড়ালটি খুব সকালে ঘুম থেকে ওঠে। এটিকে ট্রু নাকি ফলস লিখে ফেলো তোমাদের খাতায়। নাম্বার 2, দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং। বিড়ালটি সকালবেলা খুবই অলস। নাম্বার 3, দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। বিকেলবেলা বিড়ালটি সচল থাকে। নাম্বার 4, দ্য ক্যাট ওয়াশেস র‍্যাটস। বিড়ালটি ইঁদুরগুলোকে পরিষ্কার করে। নাম্বার 5, দ্য rat is a clean animal. বিড়াল একটি পরিষ্কার প্রাণী। And the last one, number 6, the rat doesn't wash itself. বিড়াল নিজেকে পরিষ্কার করে না। বন্ধুরা, কোন বাক্যগুলো ট্রু এবং কোন বাক্যগুলো ফলস সেগুলো কিন্তু তোমরা লিখে ফেলতে পারো। এবারে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিব। নাম্বার 1 ছিল ফলস, and নাম্বার 2 ছিল ট্রু, and নাম্বার 3 ছিল ট্রু। ট্রু মানে হলো সত্য এবং ফলস মানে হলো মিথ্যে। নাম্বার 4 ফলস। এরপরে আমরা দেখব নাম্বার 5 ট্রু, and the last one number 6 is false. বন্ধুরা, আশা করছি তোমরা সবগুলোই সঠিক উত্তর দিয়েছো। Let's study more. চলো আমরা আরো একটু পড়ি। আমরা এবারে তাহলে ইউনিট 23 এর lessons 4, 5 and 6 পড়ব। চলো তাহলে শুরু করা যাক। অ্যাক্টিভিটি এ হলো রিড, পড়ো। এখানে আমরা একটি কাককে দেখতে পাচ্ছি। কাকটি মুখে করে একটি খাবার নিয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, চলো দেখি তো কাকটি আমাদের কি বলছে। আম আ ক্রো, আমি একটি কাক। ক্রো মানে হলো কাক। আই লিভ ইন আ ট্রি, আমি একটি গাছে বাস করি। লিভ মানে হলো বাস করা বা থাকা এবং ট্রি মানে হলো গাছ। I get up early in the morning. আমি খুব সকালে ঘুম থেকে উঠি। Early মানে খুব তাড়াতাড়ি। I'm active. আমি সচল all day, পুরোটা দিন জুড়ে। I fly in the sky. আমি আকাশে উড়ি। Fly মানে হলো ওড়া এবং sky মানে হলো আকাশ। And এবং look for food. খাবার সংগ্রহ করি বা খাবার খুঁজে থাকি। Sometimes মাঝে মাঝে I take food from people. আমি মানুষের কাছ থেকে খাবার নিয়ে থাকি। I'm very quick. আমি খুবই দ্রুতগতির। Sometimes মাঝে মাঝে I eat dirty things. আমি ডার্টি বা নোংরা জিনিসপত্র খেয়ে থাকি। বন্ধুরা, চলো তো এবার আমরা একটি কাজ করি। অ্যাক্টিভিটি বি, রিড অ্যাগেইন, আবারও পড়ো। সে বলো ট্রু অর ফলস, সত্য বা মিথ্যা। নাম্বার 1, দ্য ক্রো লিভস ইন আ ট্রি, কাকটি একটি গাছে বাস করে। নাম্বার 2, দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, কাকটি দেরি করে সকালে ঘুম থেকে ওঠে। নাম্বার 3, দ্য
crow is lazy. এই কাকটি অলস। Number 4, the crow takes food from people. কাকটি মানুষের কাছ থেকে খাবার নিয়ে থাকে। Number 5, the crow is slow. কাকটি খুবই ধীর গতির। Number 6, the crow doesn't eat dirty things. কাকটি খায় না নোংরা কোনো জিনিস। নোংরা কোনো জিনিস কাকটি খায় না। বন্ধুরা, তোমরা লিখে ফেলো কোনগুলো ট্রু হবে বা সত্য হবে এবং কোনগুলো ফলস হবে বা মিথ্যে হবে। চলো তাহলে আমরা এবার সঠিক উত্তরগুলো দেখে ফেলি। নাম্বার 1 ট্রু বা সত্য, নাম্বার 2 ফলস বা মিথ্যা, নাম্বার 3 ফলস, নাম্বার 4 ট্রু, নাম্বার 5 ফলস and the last one number 6 false. আশা করছি বন্ধুরা তোমরা সবগুলো সঠিক উত্তর দিয়েছো। Let's see who can solve the next question now. এবার দেখব তোমাদের মধ্য থেকে কে সঠিক উত্তরগুলো দিতে পারে। পরবর্তী প্রশ্নগুলোর সমাধান কে দেয় চলো তাহলে দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সি, Look at the picture. ছবিটির দিকে তাকাও। Look at মানে হলো তাকানো, picture মানে হলো ছবি। Circle the answers. Circle মানে হলো বৃত্ত। যে উত্তরগুলো হবে সেগুলো বৃত্তাকার করে দাও। এখানে লেখা আছে am a cow or goat. এই গরুটি বলছে আমি একটি গরু অথবা ছাগল। এখানে কোনটি হবে লিখে দাও তো। কি করতে হবে তোমাকে? সার্কেল বা বৃত্ত করতে হবে। I live in a stream or shed. আমি একটি ছোট নদী অথবা শেড বা পশু পাখির যে ঘর রয়েছে সেখানে বসবাস করি। I get up early oblique late. আমি খুব তাড়াতাড়ি অথবা দেরিতে ঘুম থেকে উঠি। I'm a slow oblique quick animal. আমি একটি ধীর গতির অথবা দ্রুত গতির প্রাণী। আচ্ছা বন্ধুরা, এবারে আমরা সঠিক উত্তরগুলো সার্কেল করে দিব। হবে I'm a cow. এই ছবিটির প্রাণীটি বলছে I'm a cow. আমি একটি গরু। And এরপরে দেখা যাচ্ছে I live in a stream or shed এ বলছে I live in a shed, মানে আমি একটি ঘরে বাস করি। I get up early. আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। I'm a slow animal. আমি একটি ধীর গতির প্রাণী। বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরগুলো দিয়েছিলে এবং did you understand the lesson? তুমি কি এই পাঠটি বুঝতে পেরেছো? যদি না বোঝো প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা।